হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল পাপিয়াস ব্লগ। তো দেখো আমার মেয়ে কত বড় হয়ে গেছে। শুনেছি এই কথা মারা বললে নাকি বাচ্চাদের অমঙ্গল হয়। সেটা ভুল কথা, আমার মেয়ে বড় হয়েছে আমি বলবো না। যাই হোক, বাদ দাও। দেখো আমি অনেক দিন পরে তোমাদের সাথে ভিডিও শেয়ার করছি। তো ছোট্ট একটা দুপুরের ব্লগ। তো দেখো আমার মেয়ে দুষ্টুমি শুরু করছে, প্রচুর পরিমাণে দুষ্টুমি শুরু করে ও। আর দেখো আমি বিছানায় চাদর নেই, তোমরা বলবে যে বিছানায় চাদর নেই, কী অবস্থা। তো বিছানার চাদর আমি ভিজিয়ে রেখেছি, ওটা ধুয়ে দেবো। তো দেখো দেখতে দেখতে বিছানাটা উঠানো হয়ে গেল। তো এবার আমি এসেছি ঘর ঝাড়ু দিতে। তো ঘরটা পরিষ্কার মতন ঝাড়ু ঠাড়ু দিয়ে তারপর এরই মধ্যে আমি ঝাড়ু দিতে দিতেই একটা কাণ্ড ঘটে গেছে। তোমরা এখনই দেখতে পারবে যে কী কাণ্ড ঘটেছে। তো তোমরা ভাবছো যে এখানে এত ছোট বাচ্চার জামা কাপড় বা কাঁথা টাথা কেন? কারণ আমাদের বাড়িতে ছোট্ট একটা বেবি আছে, মাত্র 1 মাসও হয়নি তার। তো তোমাদের নেক্সট ব্লগে তাকে দেখাবো। তো দেখো দেখতে দেখতে আমার ঘর বারান্দা ঝাড় হয়ে গেল। এখন বাইরে সব নোংরাগুলো ফেলে দিয়ে আসছি। আর অনেকটা দিন ভিডিও করিনি, প্রায় 3-4 মাস হবে তোমাদের সাথে কথা হয়নি, ভিডিও হয়নি। তো ভাবলাম আবার একটু ভিডিও করি, তো তোমাদের সাথে একটু শেয়ার করি আমি কি করি না করি রোজ দিনকার। তো বললাম না যে বাইরে একটা ঘটনা ঘটেছে। সেই ঘটনাটা হলো আমার মেয়ে কলের পাড়ে এসে আমি যে চাদর টাদর জামা কাপড় ভিজিয়ে রেখেছিলাম, সে এক বালতির জল থেকে ওই বালতিতে জল ফেলে পুরো বালতিটাকে ভরে ফেলেছে। আর নিজে জামা কাপড় ভিজেছে আর বলছে ওয়াও ওয়াও। তা আমিও তার সাথে সাথে বলছি ওয়াও ওয়াও। কী করবো বলো, ও তখন দুষ্টুমি করবেই, ওকে তো আর মারতে পারি না। তাই কোনো দুষ্টুমি করবে, কিন্তু আবার বেশিক্ষণ ভিজে থাকলে পরে তো সর্দি লেগে যাবে না। দেখো কি সাহস, ওদিকে পিছলে হয়ে গেছে, তাও ওদিক থেকে মুখটা নিয়ে আসলো। ওর সাহস মানতে হবে। আবার আমাকে ডাকছে মা। তো এই ভিজে গেছে বলে তাড়াতাড়ি ওকে স্নানটা করিয়ে ফেলি। তো দেখো স্নান করাচ্ছি। আর বলবে ওর মাথায় শ্যাম্পু দেখাচ্ছি তোমাদের দেখানোর জন্য, কিন্তু না, ওর মাথায় প্রচুর পরিমাণে ড্যান্ড্রাফ, খুশকি। তো ডাক্তার থেকে লিখে নিয়ে এই ওষুধটা দিয়েছে। তো সপ্তাহে 2 দিন আমাদের লাগাতে হয়। তো কালকে লাগানো ছিল, কিন্তু কালকে লাগাতে পারিনি, তাই আজকে ওকে লাগিয়ে দিলাম। তো স্নান করছে, আমি বলছি বাবা দেখো আমি ভিডিও করছি। ও আবার তাকাচ্ছে যে মা ভিডিও করছে। দেখে আবার এই যে জল ছানতে যে এত ভালোবাসে ও, কি আর বলবো, প্রচুর ভালোবাসে জল ছানতে, প্রচুর। আর এই ঠান্ডা জল আবার স্নান করতে যাবে না, স্নান করবে না, ঠান্ডা জলতে স্নান করবে না, মানে মাথার মধ্যে জল ঢালতে দেবে না। শরীরে জল ঢালো ঠিক আছে, মাথায় জল ঢালতে দেবে। কান্না করছিল, মাথায় জল ঢালছিলাম বলে কান্না করছিল। তারপর কি জেদ মেয়ের, টান টান করলেন দেখে। তারপর ওকে জামা কাপড় পরিয়ে ওকে ক্রিম ট্রিম লাগিয়ে বিছানায় রেখে আসলাম যে তুই বস, তুই ফোন দেখ, আমি বাকি কাজগুলো সেরে আসি। তো তার মাঝে এক গাদা বাসন ছিল, তো বাসনগুলো ঝটপট করে মেজে নিলাম। তো কে জানি এসেছিলো, আমাদের ওই পাশে নতুন ঘর হয়ে কাজ হচ্ছিলো। তো তোমাদেরকে দেখিয়েছিলাম আগে যে আমাদের নিচে বাড়ি হচ্ছে, নতুন বাড়ি। তো এটা পুরনো বাড়ি, তো ওখানে কাজ হচ্ছে। তো ওখানে থেকে একটা ছেলে এসেছিলো, তো কি বলছিল তারের লাইনের কথা, যাই হোক ওটা বললাম। তো দেখো দেখতে দেখতে আমার সব বাসন মাজা হয়ে গেল। তো এবার পরিষ্কার করে সব বাসনগুলো ধুয়ে ফেলি। তারপরে তোমরা দেখতে পাচ্ছ পাশে আমার বালতি ভরা জামা কাপড় আছে। এই জামা কাপড় সব কাচতে হবে, সব মেয়ের জামা কাপড়, মেয়ের বাবার জামা কাপড়, আমার জামা কাপড়, বিছানা চাদরটা তো সবই আছে। তো ওখানে সব কিছু করছি। তো দেখতে দেখতে জামা কাপড়গুলো কাচাও হয়ে গেল। তো আমি কেচে তারপর হলো এখন ধুয়ে ফেলছি সব জামা কাপড় ধুয়ে। কারণ রোদ উঠেছে, এখন যদি তাড়াতাড়ি না ধুই, তাড়াতাড়ি বলতে তাও বেজে গেছে 12:30। তো তাড়াতাড়ি না ধুলে পরে ওটা শুকাবেও না। তো দেখো আমার স্নান টান সব হয়ে গেছে।
তো আমি এসে দেখছি আমার মেয়ে ফোনই দেখছিল। তো ফোন দেখতে দেখতে বলে ফোন দেখ, আমি একটু মাথাটাতে আসছি। তো মুখে ক্রিম ট্রিম মেখে, আর একটা জিনিস হয়তো সেটা সবারই হয়, আমারও প্রচুর পরিমাণে হচ্ছে এখন, মাঝখানে হতো না, তো প্রচুর পরিমাণে হচ্ছে, চুল উঠছে, প্রচুর পরিমাণে চুল উঠছে, এতটা উঠছে যে কি বলবো। দেখো তোমরা দেখতে পাচ্ছ কতগুলো চুল উঠেছে। আমার ভালো লাগে না চুল উঠলে পরে, না জানি কেমন কেমন লাগে যে মা এতগুলো চুল হয়ে গেল, উঠে গেল। আর এমনি তো চুলটা বাড়ে কম। তো তারপর বলছিলাম যে চুল ছেড়ে নাকি সিঁদুর পরতে হয় না, তো বড়রা সেটা বলতো। আমি বিয়ের পরেই শুনেছি যে চুল ছেড়ে সিঁদুর পরলে পরে নাকি স্বামীর অমঙ্গল হয়, তাই পরতাম না। তো যাই হোক, তো মেয়ের সাথে গেলাম একটু করতে, মেয়ে তো পাত্তাই দিল না। তো তো বলছিলাম যে দুপুরে খাওয়া দাওয়া করে তারপরে তোমাদের সাথে আবার শেয়ার করব। তো দেখো দুপুরে খাওয়া দাওয়া করে ঘুম টুম হয়ে গেছে আমাদের। আমরা ঘুম থেকে উঠে মেয়েকে দিয়েছি স্লেট আর পেন্সিল, এবং তুই লিখতে লিখতে থাক, আর আমি সব জামা কাপড় যেগুলো ধুয়ে দিয়েছিলাম শুকিয়ে গেছে, কালকের কিছু জামা কাপড় ছিল, তো সব এগুলো গুছিয়ে তোমরা দেখতে পাচ্ছ। তো আমার মেয়ে পড়াশোনা করছে, আর একটু পর পর চিল্লাচ্ছে, মা দেখো, মা দেখো, ওয়াও, হাউ, মা দেখো, হাউ। তো দেখো তার সাথে সাথে আমি না বিছানার চাদর টাদর পেতে নিয়েছি, বালিশের কভার টভার সব চেঞ্জ করে ফেলেছি। তো জামা কাপড় গুছিয়ে, আর ওর বাবা বাইরে আছে। আর বাবা কী করছিল, বক্সটা একটা হোম থিয়েটার ছিল, তো ওটা না কী করে জানি বাস্ট হয়ে গেল, মানে কী করে একটা টুক করে আওয়াজ হলো, বাস্ট হয়ে গেলো। তো আজকের মতন ভিডিও এইটুকুই, টাটা, বাই বাই।